নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করব তোমরা সকলে ভালো আছো। এই দেখে নাও, তুলসী পাতা 108টা আমি বেছে নিয়েছি আর দান্ডিগুলো ফেলে দিয়েছি। তারপর বের করবো ফলের জুস। আর এইদিকে জন্মাষ্টমীর পুজো করব বলে সব গুছিয়ে নিয়েছি। এটা জন্মাষ্টমী রাত্রিবেলা পুজো। তার আগে বলে নেই, ভিডিওটা দিতে দেরি হলো ক্ষমা করবে, কেননা পরপর দিচ্ছি ভিডিও, একসঙ্গে তো দেওয়া যায় না। যে ভিডিওটা সামনে আসে সেটা তুলে ধরছি। আর গপু আরে ঘুমাচ্ছে, দেখে নাও, ওদেরকে বের ফলগুলো ভালো করে চটকে চটকে আমি রসগুলো বের করে নেব। রাত্রিবেলা আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই না, সকালে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আর রাত্রিতে ফলের জুস 5 রকমের বা 3 রকমের ফল মিশিয়ে জুস বের করে নিই। তারপর একটা পাত্রে আমি বের করে নেব, ঢেলে নেব। ওইদিকে দেখো, ওদের পরিপোশাক নিয়ে নিচ্ছি আর সাজার জন্য কিছু জিনিস, যেহেতু রাত্রিবেলা বেশি আর কোনো সাজাবো না, সব গুছিয়ে নিয়েছি ওদেরকে তুলবো বলে। উঠে পড়ো বাছারা এবার। যেহেতু রাত্রি 12টা বাজে, পুরো কাঁটায় কাঁটায় 12টা বাজলে শঙ্খ ঘণ্টা বাজিয়ে ওদেরকে জাগরণ করিয়ে নিই। আর ওদের পাশে যেহেতু শশাটা আছে, ওটাও বের করে নেবো। আর এদেরকে ফার্স্টে তুলে নেব, কেননা এদেরকে স্নান করাবো। এদের পুনর্জন্ম বলে, বা জন্মাষ্টমীর দিন এরকমই আমি পুজো করে থাকি। বা যদি তো কোনো ভুল হয়ে থাকে তোমরা বলতে থাকো। আমি তো এরকম ধরে প্রায় 6 বছর ধরে পুজো করে আসছি, তো আমার এই ঠাকুরের আশীর্বাদে আমার ভালোই আছে। আর ওদের যেহেতু ফলের জুসটা বের করে রেখেছি, স্নান করাবো রাত্রিতে। দিনের বেলা দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে চান করে। রাত্রিবেলা 5 রকমের ফল বা 3 রকমের ফল মিশিয়ে যে জুসটা বেরোয় তাকে চান করানো হয়। আর মালাটা তোমরা গাঁথতে পারো, না গাঁথতে পারো, কিন্তু স্নানের পরে যেহেতু তামার পাত্রে ফলের জুসটা পড়ছে, লেবুর জুস আরে আছে, তোমরা খাবে তো তাড়াতাড়ি খাবে, না হলে গাছের গোড়ায় দিয়ে দেবে। আর এই ফলগুলো যে মালাটা আছে তোমরা খেতে পারো, কিন্তু নষ্ট করো না। আমি এমনি দিয়েছি ফলের জুস দিয়ে স্নান করা বলে ওদের মালা পরিয়েছি। আমার কাছে অপচয় মনে পছন্দ করি না, তাই এই ভিডিওটা তুলে বলে দিলাম তোমাদেরকে। এরা দেখো সাজুগুজু করে বসে গেছে, এবার পুজো শুরু করব। রাত্রি যে পুজোটা হয় এই সময় মোমবাতি, পঞ্চপ্রদীপ, শঙ্খ, ঘণ্টা এবং আর রাত্রিতে আমি বেশি কোনো খাবার ওদেরকে দেই না। মাখন, মিশ্রি আর কিছু ফল, মিষ্টি টিষ্টি দিয়ে থাকি, কিন্তু নন্দ উৎসবটা পরে করি। আর এইসব তারপরে ধুনো, এগুলো দিয়ে আমরা রাত্রিতে পুজো করি। রাত 12টার পরে পুজো শেষ করে উঠতে প্রায় 1:30টা বেজে যায়। আর দেখো 108টা তুলসী পাতা আমি অর্পণ করি প্রত্যেক বছর। বেছে নিয়েছিলাম যে প্রথম দেখিয়েছিলাম, যখনই ওই তুলসী পাতা অর্পণ করি তখনই বলি ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে একটা একটা পাতা অর্পণ করি। তো আমার সঙ্গে আমার যাও থাকে, সেও পুজো করে, আমিও পুজো করি। রাত্রে প্রায় সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ছেলে, আমার হাজব্যান্ড বা আমার জায়ের মেয়ে আমরা জেগে থাকি, বা আমার দেওরও জেগে থাকে। ও তো দোকান আছে, ও দেরি করে ঘুমায়, কিন্তু আমরা এই দুজন জেগে পুজোটা করে থাকি। এটা যখন রাত তোমরা যদি পুজো করে থাকো বা শ্রীকৃষ্ণের জন্মদিনে রাত 12টা থেকে মন্ত্র জপ করতে পারলে আরও ভালো। ওং নমো ভগবতে বাসুদেব 108 বার বা 1000, যে যেরকম পারো করতে থাকো, এটা ভালো। না হলে কৃষ্ণের আর একটা মন্ত্র আছে, পাওয়ারফুল মন্ত্র, সেটা পরের ভিডিও এক সময় দিয়ে দেবো, শর্ট ভিডিও, সেটাও তোমরা জপ করতে পারো। আজ হচ্ছে জয়া একাদশী, মানে হরিশ্চন্দ্র। জন্মাষ্টমীর দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর ওই দেখো নন্দ উৎসব ভিডিওটা পরের দিন দেব, এখন দেখিয়ে দিলাম। আর একাদশীর আমার তরফ থেকে সকলকে প্রীতি আর শুভেচ্ছা রইল। সকলকে রাধে রাধে, ভালো থেকো সকলে।